এরে কামারের বিবি, আপনার স্বামী এমন কি আমল করেছে? আপনার স্বামী আমার আল্লাহর কিভাবে মোলাকাত পাইল, কিভাবে আল্লাহকে বন্ধু বানাইল, এমন কি আমল করেছে যে আমলের বিনিময় আপনার স্বামীকে একজন যুগশ্রেষ্ঠ আলেম, একজন বুজুর্গের চাইতে আমার আল্লাহ বিশাল বড় একটা জান্নাত দান করেছে। এর নবীর আশিকের দল। এবার কামারের বিবি ডাক দিয়া কয়, এমন কি আমল করেছে আমি বলতে পারবো না, কিন্তু আমার স্বামী দিন আনে দিন খাইতো। আমার স্বামী ধনী ছিল না, আমার স্বামীর বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, কিন্তু আমার স্বামী এমন কি আমল করেছে আমি জানি না, কিন্তু আমার স্বামীর দুইটা গুণ ছিল। কয়টা গুণ রে বাবা? একটু জবান ছেড়ে দিয়া বলেন কয়টা গুণ? দুইটা গুণ ছিল। বলেন জলদি বলেন, কি দুইটা গুণ ছিল? একটা গুণ ছিল, আমার স্বামী যখন দোকান নিয়ে যাইতো, আমার স্বামী কামারগিরি করতো, দিনে কামারগিরি করতে পারতো না, এই জন্য আমার স্বামী রাতে কামারগিরি করতো। রোদের কারণে দিনে কামারগিরি করতো না, হাতুড়ি দিয়া খন্তা কোদাল বানাইতো, নাও বানাইতো, কুড়াল বানাইতো। এখন আমার স্বামী যখন দোকান নিয়ে বের হয়েছে রাস্তার মধ্যে, এর যুবক, এর বৃদ্ধ বাবারা, এর পর্দার অন্তরালের মা, ভালো করে শুনবে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, আমার স্বামী যখন দোকানদারি করতো, আমার স্বামী যখন রাস্তায় যাইতো, আমার স্বামী টাকা টাকা দেখতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বাড়ি দেখা যায়। এবার আর রাত যখন গভীর হয়ে যায়, আমার স্বামী এবার আব্দুল্লাহ ইবনে মুবারক এবার যাই নামাজ বিছায় ছাদের উপর তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, আমার আল্লাহর সাথে মুহাব্বত তৈরি করতেছে। ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমাকে ইমানদার বানায়া কবরে দাও, আমাকে বেঈমান বানায়া কবরে দিও না, আমাকে ইমানদার মুমিন বানায়া কবরে দাও। এভাবে দোয়া করতো এর নবীর আশিকের দল। এর যুবক ভাইরা, এর বৃদ্ধ বাবারা, এর পর্দার অন্তরালের মা, এবার যখন এই কথা বললেন, আমার স্বামী রাস্তার মধ্যে দাঁড়া যাইতো, আমার স্বামী আফসোস করত, আমার স্বামী আল্লাহকে ডাক দিয়া বলতো, দয়ার মালিক, আজকে যদি আমার সম্পদ থাকতো, আজকে যদি আমার বাড়ি গাড়ি থাকতো, আজকে যদি আমার টাকা পয়সা থাকতো, আজকে যদি সম্পদ থাকতো, তাহলে আমি কামার ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও গভীর রাত যখন হয়ে যাই, আপনি আল্লাহ যখন প্রথম আসমানে হাজির, আমি কামার ছাদের উপর উঠা যাই নামাজ বিছায় আমি আপনার কুদরতি কদমে সিজদায় পড়ে যাইতাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ বারদান নেহাদা, ইনালে খুদ বদস্তে খাজাদাদা, মুসলমানি বুয়াদ বারদান নেহাদা, ইনালে খুদ বদস্তে খাজাদাদা। এর নবীর আশিক উম্মতের দল। ওই কামার ইমানদার কেমন ছিল, কেমন মুমিন ছিল, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমার আল্লাহকে কি পরিমাণ মহব্বত তৈরি করেছে, আল্লাহর সাথে কেমনে প্রেম তৈরি করেছে রে বাবা। এবার এই কথা বলার পর আমার স্বামীর একটা আফসোস ছিল, আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি ছাদের উপর উঠতাম, আমি যাই নামাজ বিছায় আমি আল্লাহর গোলামি করতাম, কিন্তু আমার টাকা পয়সা বাড়ি বাড়ি নাই। আমার কি করলেন? আফসোস করলেন। কি করলেন? আমার একটু আফসোস করলেন। এই ছিল আমার স্বামীর এক নাম্বার গুণ, আফসোস। এতটুকু একটা আফসোস ছিল। সুবহানাল্লাহ। এই আফসোস আমাদের ভিতরে আছে? বলেন, আমরা মুসলমানের সন্তান, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, এই ফিকির আমাদের নাই, এই চিন্তাও আমাদের নাই। কথা বলেন, এই গুণ আমাদের ভিতরে নাই। দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা বিশাল বড় একটা জান্নাত বানায় রাখছে তার জন্য। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ তার ছিল আফসোস। কি ছিল? ও মুসলমান যুবক, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা,
এই কামারের এক নাম্বার গুণ ছিল তিনি আফসোস করতো, আমার যদি সম্পদ থাকতো গভীর রাত যখন হয়ে যায় আমি আল্লাহর ইবাদতে মশগুল হইতাম। চিল্লা কোন সুবহানাল্লাহ। এবার নারী ডাক দিয়া কয়, দ্বিতীয় নাম্বার গুণ হলো আমার স্বামী যখন দোকান করত, আমার স্বামী যখন হাতুড়ি দিয়া যখন খন্তা কোদাল বানাইতো, কি বানাইতো রে বাবা, আমার স্বামী যখন হাতুড়ি দিয়া যখন খন্তা কোদাল বানাইতে যাইত, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন মিনারা থেকে আজান দিয়া দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে যখন আজান হয়ে যাইত মসজিদের মিনারায় থেকে, আজান দিতে দেরি হয়, আল্লাহু আকবার বলতে দেরি হয়, আমার স্বামী যে হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আজান দেওয়ার সাথে সাথে ওই হাতুড়ি পিছনের দিকে ফেলাইয়া মসজিদের দিকে দৌড় দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই ছিল দুইটা গুণ, কামার জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইমানদার হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। কথা বলেন ঠিক না ঠিক? যাকাত আদায় করা শর্ত না, মসজিদের ইমাম হওয়া শর্ত না, খতিব হওয়া শর্ত না, আল্লামা হওয়া শর্ত না, শাইখুল হাদিস হওয়া শর্ত না, বুজুর্গ হওয়া শর্ত না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে নাই বান্দা আলেম হইতেই হবে, আল্লাহ কখনো বলে নাই। কোরআনে আছে আলেম হইতেই হবে, কোরআন শিক্ষাটা ফরজ, কিন্তু আল্লাহ বলে নাই তোমাকে আলেম হইতেই হবে, তোমাকে খতিব হইতেই হবে না। ওই কবরে যাইয়া কোনো আলেমের পরিচয় চলবে না। কথা বলে কোন আলেমের পরিচয় চলবে? আলেমের ভিতর দুই শ্রেণীর আলেম আছে। কয় শ্রেণী? আমরা অনেকেই জানি না। দুই শ্রেণীর আলেমের ভিতর এক শ্রেণীর আলেম হলো যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আলেম হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যাদের চিন্তা ফিকির একমাত্র আল্লাহর সাথে মোলাকাত করার জন্য। কথা বলেন, চেয়ারে বসার জন্য না, ক্ষমতার মঞ্চে বসার জন্য না, তিনি আলেম হয়েছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই পাঁচটা গুণ তাদের মধ্যে পাবেন। কথা বলেন, সাহাবায়ে কেরামের ভিতরে এই পাঁচটা গুণ ছিল। যারা প্রকৃত আলেম তাদেরকে দেখবেন এরা অযথাই অনর্থক কথাবার্তা বলে না। কথা বলেন ঠিক কিনা? এরা বদখোরের সাথে ঘোরাফেরা করে না। কথা বলেন, জুয়াখোরের সাথে ঘোরাফেরা করে না, লম্পটের সাথে ঘোরাফেরা করে না। এদের সবসময় ফিকির থাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। সুবহানাল্লাহ। যারা প্রকৃত আলেম মুসলমান তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই যে এখানে মাহফিল হইতেছে, যদি প্রকৃত আলেম হইতো এই মাহফিলের ময়দানে জান্নাতের বাগানে তারা চলে আসতো। কথা বলে, যেখানে জান্নাতের বাগান হবে ওখানে আলেমরা হাজির হয়ে যাবে। এই জন্য প্রকৃত আলেম তারা যারা আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ এতায়েত করে আল্লাহর হুকুম আহকাম যত আছে সব মেনে চলবে, একটা বিধান লঙ্ঘন করবে না, তারাই প্রকৃত মুসলমান, তারাই প্রকৃত আলেম। কথা বলে ঠিক কিনা? এখন আলেম হইয়া যদি কোরআনের ভিতর 114টা সূরা আছে, কয়টা সূরা? 114টা সূরা, 6666 আয়াত আছে। এখন 114টা সূরা 6666 আয়াতের ভিতরে আমার যদি একটা বিধান ছেড়ে যায়, আমি আলেম হইতে পারি, আমি গায়রা আলেম হইতে পারি, আমি ইমাম হইতে পারি, আমি খতিব হইতে পারি, আমি শাইখুল হাদিস হইতে পারি, আমি বুজুর্গ হইতে পারি, কিন্তু একটা বিধান যদি আমার ছেড়ে যায় আমি প্রকৃত আলেম হইতে পারি না, ইমানদারও হইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি কামার হইতে পারো, তুমি কৃষক হইতে পারো, তুমি গাড়িওয়ালা হইতে পারো, তুমি ভ্যানওয়ালা হইতে পারো, তুমি গরিব দুঃখী হইতে পারো, কিন্তু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আলেম হওয়া শর্ত না, বুজুর্গ হওয়া শর্ত না। আমি আল্লাহকে খুশি করছি একজন কামার। ও মুসলমান, আপনি গরিব হইতে পারেন, আপনি দিন আনেন দিন খান, আপনি একজন কৃষক হইতে পারেন, একজন গাড়িওয়ালা হইতে পারেন, রাস্তার ভিখারি হইতে পারেন, আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো আলেমেরও পরিচয় চলবে না, প্রকৃত আলেম হইতে হবে। এখন এক শ্রেণী আলেমদেরকে দেখা যায় আরেক আলেমকে দেখতে পারে না, এমন আলেম আছে না নাই? মুসলমান, আপনি যদি প্রকৃত আলেম হইতে চান তাহলে আপনি আলেম হওয়ার পরেও আরেক আলেমকে কেন দেখতে পারেন না? আপনি তার গীবত শিকায়ত করেন, তার হিংসা করেন, কেন? কারণটা কি?
তিনি তো আপনার দিনী ভাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো ফিতনা হইতেছে বেশিরভাগ আলেমের কারণে, কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ আলেমরাও জাহান্নামে যাবে, নবীজির হাদিস। আর ফিতনা হওয়ার কারণ হলো আলেমদের কারণে। কিন্তু সব আলেমের কথা আমি বলি না। যে আলেম ইলম শিক্ষা করার পর, যে আলেম হাদিস শিক্ষা করার পর, যে আলেম মুফতি হওয়ার পর, যে আলেম ইফতা, যে আলেম আদব পড়ার পর মুফতি হয়েছে, মুফতি হওয়ার পর যে আলেম এই কোরআন দিয়া সমাজ পরিচালনা করবে, মানুষের কাছ থেকে দিনের কাজগুলো পৌঁছে দিবে, তারাই হবে প্রকৃত আলেম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি দিনের জন্য কষ্ট করে নাই? করে নাই? আল্লাহর পয়গম্বর কি দিনের জন্য কষ্ট করে নাই? দান মোবারক শহীদ হয় নাই? আল্লাহর পয়গম্বর কি টাকার চিন্তা করেছেন, পয়সার চিন্তা করেছেন? আজকে বক্তাদের দিকে তাকায় দেখেন, একটা সিজন, এমন সিজন এখানে ব্যবসা শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? এটা কি দিনের খেদমত হবে বাবারা বলেন? এটা কি দিনের খেদমত? এই জন্য প্রকৃত আলেম এখানে নিয়ে আসার চেষ্টা করবেন, বুজুর্গ নিয়ে আসার চেষ্টা করবেন, যার বয়ান নরম নরম কথা হবে, যেই কথার দ্বারা মানুষ হেদায়েত হবে, কথা বলেন ঠিক কিনা? একজন আলেম কখনো টাকার মায়া করতে পারে না, দুনিয়ার কোনো মায়া করতে পারে না, সম্পদের মায়া করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই সম্পদ একজন আলেমকে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন, কথা বলেন। যেই সম্পদ আপনাকে মসজিদ থেকে আপনার মনটা ফিরায় রাখে, যেই সম্পদ আপনাকে আল্লাহর গোলামি থেকে ফিরায় রাখে, যেই সম্পদ উলামায়ে কেরামদের সোহবত থেকে আপনাকে ফিরায় রাখে, যেই সম্পদ, যেই টাকা, যেই বাড়ি, যেই গাড়ি আপনাকে জান্নাতের বাগান থেকে, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস থেকে আপনাকে ফিরায় রাখতে পারে, ও মুসলমান মনে রাখবে, এই সম্পদ কিন্তু রহমত হইতে পারে না, এই সম্পদ আপনার জন্য গজব, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি অনেক জায়গায় বলি, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। কিসের হল? এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, ধৈর্যের পরীক্ষা করবে। কেমন পরীক্ষা করবে রে বাবা? ধৈর্যের পরীক্ষা করবে। বান্দার ধৈর্য আছে না নাই? পরীক্ষা করবে কি করবে না? এই জন্য তো আল্লাহ তাআলা জানা দিয়েছে, যাদের মধ্যে ধৈর্য থাকবে, যাদের মধ্যে ধৈর্য থাকবে তাদের দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করা সহজ হবে, কথা বলেন ঠিক না ঠিক? ধৈর্য নাই, এই কারণে নামাজের মধ্যে আমাদের শান্তি নাই। নামাজ পড়তে যাই রে বাবা, মসজিদে আগমন করি কিন্তু মসজিদের ভিতর আমার আপনার মনটা আটকে থাকে না, কথা বলেন ঠিক না ঠিক? কখন মসজিদ থেকে বের হইব এই চিন্তায় আমি আর আপনি ব্যস্ত হয়ে গেছি রে বাবা। এই রাত দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে 2টা ঘন্টা কি আমার আল্লাহকে সময় দিতে পারো না রে আল্লাহর গোলাম? 1টা ঘন্টা কি আল্লাহকে সময় দিতে পারো না? আমার আল্লাহ জোহরের সময় ডাক দেয়, এ বান্দা আয় আয় নামাজ পড়ার জন্য মসজিদের দিকে আয় রে বান্দা। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া কয়, এরে ফেরেশতা, আমার বান্দা জোহরের সময় ডাক দিলাম, জোহরের সময় আসে নাই। আমার বান্দাকে আমি আসরের সময় ডাক দিলাম, বান্দা আয় আয়, বান্দা আসরের সময় আসে নাই। বান্দাকে আমি মাগরিবের সময় ডাক দিলাম, বান্দা আয় আয় নামাজ পড়ার জন্য আয় রে বান্দা। আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আয়। বান্দা কিন্তু মাগরিবের সময় আসে নাই, এশার সময় আসে নাই, ফজরের সময় আসে নাই। এবার আল্লাহ ডাক দিয়া কয়, এরে ফেরেশতার দল, আমার বান্দাকে আমি 5 বেলার নামাজের মধ্যে ডাক দিলাম, কিন্তু আমার বান্দা 5 বেলার নামাজের মধ্যে আসে না। কারণ আমার বান্দার আমি আল্লাহর প্রতি ভয় নাই। আমি আল্লাহর প্রতি যদি ভয় থাকতো আমার বান্দা নামাজ কাজা করতে পারতো না রে বান্দা, আমার বান্দা নামাজ কাজা করতে পারতো না। 5 বেলা নামাজের মধ্যে ডাক দিলাম, আমার বান্দা আসে নাই, আমার বান্দা আসে নাই। এর নবীর আশিকের দল, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এর ফেরেশতার দল, আমার বান্দা 5 বেলার নামাজের মধ্যে আসে নাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই। আমি আল্লাহ প্রথম আসমানে হাজির
পাঁচ বেলা নামাজের মধ্যে আমি বান্দাকে ডাকলাম, এখন রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের সময় চলে আসে, তখন বান্দাকে আমি আল্লাহ আর আল্লাহ ডাকতে যাই, আমি বান্দাকে আল্লাহ ডাকি। পাঁচ বেলা নামাজের মধ্যে বান্দা আমি আল্লাহকে ডাকি, কিন্তু রাত যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ বান্দাকে ডাকি, এ বান্দা তোমার চাওয়ার কি আছে, মনের বাসনা কি আছে, আশা আকাঙ্ক্ষা কি আছে, মনের তামান্না কি আছে, আমি আল্লাহর কাছে চাই। রাত যখন গভীর হয়ে যায়, ওই রাত গভীর হওয়ার সময় আমি আল্লাহর সাথে মোলাকাত তৈরি করা যাবে, আমি আল্লাহর সাথে মহব্বত তৈরি হবে। কিন্তু বাবা তুমি তো নামাজ পড়ো না, আজকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত টাকা দেখো, নামাজের কোনো খেয়াল নাই, নামাজের ব্যাপারে আমরা গাফেল, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবায়েরা, যারা নামাজ পড়বে না, যারা মসজিদে আসবে না রে বাবা, তারা আমি নবীর উম্মতদের অন্তর্ভুক্ত হইতে পারে না। তারা নবীর উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে, কিন্তু নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। এমনকি নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবিদ ফকরুল আউয়ালিন। শুধু হুজুরাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ওষুধ আমার এর করঞ্জ বাড়ির যুবক, এর বৃদ্ধ বাবারা, এরপরে তার অন্তরালের মা, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, হে উম্মতের দল, ওই কিয়ামতের কঠিন ময়দানে, ওই ময়দানে মাহশরে সর্বপ্রথম আমার আল্লাহ আপনার কাছ থেকে যেই হিসাব নিবে, সর্বপ্রথম যেই হিসাবটা নিবে সেটা হলো নামাজের হিসাব। কথা বলেন ঠিক কিনা? নামাজের হিসাব ছাড়া কোনো গতি নাই রে বাবা। যাকাতের হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে না, দান সৎকার হিসাব নেওয়া হবে না, আপনি কয়বার হজ করলেন এই হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম আপনার কাছ থেকে যে হিসাবটা নিবে সেটা হলো নামাজের। কিসের জোরে বলেন? নামাজের হিসাব আপনার আমার কাছ থেকে নিবে রে বাবা। সর্বপ্রথম যদি নামাজের হিসাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি, অন্য অন্য হিসাবগুলো আমরা সঠিকভাবে দিতে পারবো। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, এই নামাজ পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যদি নামাজ থাকতো রে বাবা, তাহলে এই বাংলার প্রত্যেকটা যুবক মসজিদে চলে যাইতো নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই নামাজ প্রতিষ্ঠা আমাদের ভিতরে আছে নাই, নামাজ কায়েম নাই। আলেমরাই তো নামাজ কায়েম করে না, আমরা কি করবো রে বাবা? ওলামায়ে কেরামরাই তো নামাজ প্রতিষ্ঠা করে না, আমরা কি করবো রে বাবা? আমি যদি নামাজ প্রতিষ্ঠা করার জন্য ঢাকায় যাই, শহরে চলে যাই, আমার স্ত্রী সন্তান কি খাবে? কেন খাইতে পারবে না? কারণ আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে কিন্তু আমার আল্লাহ আমাদের রিজিক বরাদ্দ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল, এই বাড়ি গাড়ি করার জন্য তো আমার আল্লাহ আমাদেরকে পাঠাই নাই, সম্পদ উপার্জন করার জন্য পাঠাই নাই রে বাবা। আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই নামাজটা কায়েম নাই, অথচ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী কুল কায়নাতের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন পর্যন্ত
যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছে সমস্ত নবীরা দিন কায়েম করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যখন দিনের বেলা হইতো, দিনের বেলা আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে কালেমা প্রচার করতেন, দিন প্রচার করতেন, কোরআন প্রচার করতেন। রে বাবা, এর নবীর আশিকের দল নামাজের কথা বলতেন, নামাজ কায়েম করতেন। রে বাবা, নামাজ প্রতিষ্ঠা করতেন। রাত যখন হয়ে যাইত, সন্ধ্যা যখন হয়ে আসত, এবার মায়ার নবী দিন কায়েম করার পর যখন রাত হইতো, এবার মায়ার নবী তার গন্তব্যস্থলে চলে আসতেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসার পর ডাক দিয়া কয়, আয়েশা রে, আল্লাহর পয়গম্বর বিবি আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা আমাকে একটা জায়নামাজ দাও। আয়েশা ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, আপনি জায়নামাজ কি করবেন গো নবী? আপনি তো দিনের বেলা ইসলাম প্রচার করলেন, আপনি তো দিনের বেলা দিন কায়েম করলেন, কোরআন প্রচার করলেন, কালেমা প্রচার করলেন গো নবী, আপনার একটু রেস্টের প্রয়োজন